বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি সর্বাত্মক অসহযোগ ঘিরে রাজধানীর কারণ বাজার এলাকায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে এ সংঘর্ষে কতজন আহত হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। আজ রোববার দুপুর 2টার পর এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর পর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীরা দুপুরের আগ থেকে শাহবাগ থেকে বাংলা মোটর মোড় পর্যন্ত অবস্থান নেয়। অন্যদিকে কারণ বাজারের শার্ক ফোয়ারার মোড়ে আওয়ামী লীগ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শার্ক ফোয়ারার আশেপাশে অবস্থান নেন। দেখা গেছে, আন্দোলনকারী ও প্রতিহতের ঘোষণা দেওয়া আওয়ামীপন্থী লাঠিসোঁটা সহ অবস্থান করছিল। এ দৃশ্যের পর কারণ বাজার ও বাংলা মোটর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর 2টার পর মূলত এ পাল্টাপাল্টে অবস্থান সংঘর্ষের রূপ নেয়। সে সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, অপরদিকে আওয়ামীপন্থীরাও ইটপাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুটতে থাকে। এভাবে বিকেল 4:30 পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। এর মধ্যে কখনো আন্দোলনকারীরা ধাওয়া দিলে পুলিশ সহ আওয়ামীপন্থীরা পিছু হটে, আবার পুলিশ ও আওয়ামীপন্থীরা ধাওয়া দিলে আন্দোলনকারীরা পিছু হটে। এভাবে 2 ঘন্টার বেশি সময় ধরে একই দৃশ্য চলতে থাকে। এর মধ্যে বিকেল 3:45টার দিকে আন্দোলনকারী ধাওয়া দিলে পুলিশ এবং আওয়ামীপন্থীদের দখলে থাকা শার্ক ফোয়ারা দখলে নেয়। সে সময় পুলিশ সদস্যরা ফার্মগেটের দিকে চলে যায়, সঙ্গে পিছু হটে আওয়ামীপন্থীরাও। বিকেল 4:30টার দিকে আবারও আওয়ামীপন্থী ও পুলিশ ধাওয়া দেওয়ার চেষ্টা করে। বিকেল 4টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।